যখন রাস্তাঘাটে চলাফেরা করি বা কিরকম বাবা মার কালচার, যে বাচ্চা কাচ্চা তুই মুই করে বলছি, তার মানে এই নয় যে আমরা বাবা মাকে অসম্মান করি। ধন্যবাদ। তুই আমাকে মিষ্টি খাওয়া, আমি কিসের জন্য খাওয়া? খুশি আমার আমার বাবার রিয়াকশনটা নিতে পারলাম না, কারণ আমার বাবা একটু হয়ে যাবে না হয়ে যাবে না। আমি আজকে খুব খুশি। ওঠা মা, আমার 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমার শুনে কেমন লাগলো বলো? হ্যালো গাইস, তো আজ সকাল সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আমার 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি তো ভীষণ খুশি, মানে কি বলবো, খুশির ঠিকানা নেই আমি আজকে সকাল থেকেই। তো এখন আমি এক এক করে, না প্রথমে তোমাদের কিছু কথা বলতে চাই, যে এটাই যে এইটুকু যে আমি এই জায়গাটায় আসতে পেরেছি। হ্যাঁ, আমি এখনো সফলতা পাইনি, তবে কি বলবো, ওটাকে সফলতার দিকে হয় না, ধাপ এগিয়েছি আমি। তো আমি চাইবো তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আমাকে আগামী দিনেও সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমি যেন আরও অনেক বড় হতে পারি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। মানে আমি এটা ফার্স্ট টাইম এরকম কথা বলে লং ভিডিও বানাতে চলেছি। মানে তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই একটু বুঝতেই পারছো আমি, আমার কনফিডেন্স নেই, সাথে আমি একটু নার্ভাসও, মানে কি বলবো আমি ঠিক বুঝতেও পারছি না। মানে কোনো স্ক্রিপ্টেড ভিডিও কিন্তু এটা একদমই না, আমি জাস্ট ক্যামেরাটা ধরেছি আর আমি বলতে স্টার্ট করে দিয়েছি, যে আমার মন থেকে আমার যেগুলো যেগুলো আসবে আমি সেগুলো বলতে শুরু করে দিয়েছি। তো আমার বাড়ির লোকজন এখনো জানে না আমার 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। কালকে আমি 2 দিন আগে বলেছিলাম তাদেরকে যে খুব তাড়াতাড়ি আমার 50,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো আমি এখন এক এক করে মা, ঠাকুমা, ভাই সবাইকে বলবো আর তাদের রিয়াকশনটা দেখবো। চলো দেখতে থাকো বন্ধুরা। আমার ঠাকুমা ওই যে ওখানে বসে আছে বাইরে, চলো যাই জিজ্ঞাসা করি, বলি। ওঠা মা, আমার 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমার শুনে কেমন লাগলো বলো? ভালো লাগে, খুব খুশি লাগলো। এভাবে আমার তোমার পাশে পাশে থাকে সবাই, সবাই আনন্দ করে মুক্ত পর্বত আমার নাতনি যেন আরো বড় হতে পারে। আমার আশীর্বাদ ক্লাস সকলেই আমার পাশে থাকে, সবাই আশীর্বাদ করে, আমি আশীর্বাদ করি, তোমার বাড়িতে আশীর্বাদ করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, আমার ঠাকুমা কি বললো তোমরা তো শুনলেই। আসলে আমার ঠাকুমা একটু শরীরও খারাপ, ওই জন্য বেশি জোরে কথা বলতেও পারবে না। আর মানে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কথাগুলো, আমি স্ক্রিনে লিখে দেবো কী কী বললো। তোমাদেরও সকলকে আশীর্বাদ করলো। এবার আমি মায়ের ভাইয়ের রিয়াকশন নেব, দেখি তারা কি বলে। ওই যে আমার মা আর ভাই ওখানেই বসে আছে, এই যে। তো চলো আমি তাদেরকে বলি তাদের রিয়াকশন কীরকম হয়। ওখানে কাজ করছে ভাই, একটু বাঁশ কাটছে, আমাদের বাড়ি বানানো হচ্ছে। এই মামা, আমাদের 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, সকালে উঠেই দেখলাম ওই যে। তুই আমাকে মিষ্টি খাওয়া, আমি কিসের জন্য খাওয়া? তোর 50,000 হলো, আমার 50,000 হলো, ওই জন্য তো আমাকেই খাওয়া মিষ্টি। আমি খাওয়াবো মিষ্টি। হ্যাঁ। তো বন্ধুরা, আমার মা বললো বলে মিষ্টি খাওয়াবে আজকে আমাদেরকে। তো বন্ধুরা, এই যে দেখলে আমার বাবার রিয়াকশনটা নিতে পারলাম না, কারণ আমার বাবা একটু মানে মাঠে গেছে। তো সন্ধ্যাবেলা যে ভিডিওটা বানাবো সেই ভিডিওতেও বাবা থাকবে, তখন দেখতে পাবে তোমরা বাবাকে। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমার 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য আমি অনেক খুশি। মানে আমার বাড়ির পরিবারের সবাই খুব খুশি। প্রথমে আমি আমার বাবার কথাই বলবো। মানে তোমরা তো অনেকেই আমাকে, আমার বাবা, আমার চ্যানেলে আমার বাবার মানে ভিডিও থাকে কিন্তু কম থাকে, বাবা যেহেতু বাড়িতে থাকে না, মাঠঘাটে কাজ টাজে থাকে, তো ওই জন্য বাবাকে অত ভিডিওতে দেখাতে পারি না। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে দিদি তোমার বাবাকে ভিডিওতে কেন রাখো না, কেন দেখাও না? তো আসলে বাবা বাড়িতে থাকে না, সেই জন্য বাবাকে দেখাতে পারি না। তো এই যে আমার বাবাকে এখন দেখতেই পাচ্ছে, এখানে বসে আছে, আমরা বাড়ির সকলে, ঠাকুমা আছে এখানেই, কিন্তু ঠাকুমা ওই পাশে শুয়ে আছে। অনেক রাত হয়ে গেছে, তো ভিডিওটা একটু রাত করে আমরা শুট করছি, যার জন্য মানে রাত প্রায় 10টা পার হয়ে গেছে। তো এবার তোমরা আমার বাবার মুখ থেকে কিছু শোনো, আমার বাবার মানে মেয়ের চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেটা শুনে আমার বাবা কেমন লাগছে।
তো আমার মেয়ে বললো যে আমি মাঠে ঘাটে থাকি। সত্যি আমি মাঠে ঘাটেই কাজ করি, এই ছোট মোটো একটু হাট বাজার ব্যবসা বাণিজ্য করি, আর শুধু মাঠে ঘাটেই বেশিরভাগ আমি বেশিরভাগ সময় কাটাই। তোমরা এভাবে পাশে থেকেছো, সবাই মিলে সহযোগিতা করো, ভবিষ্যতেও পাশে থাকো। তোরা সবাই মিলে আশীর্বাদ করো, আমার মেয়ের একটু ভিডিওতে একটু সহযোগিতা সাহায্য করো। আমার মেয়েটা একটু মানুষ হোক, বা মানুষের মতো মানুষ হতে যেন পারে, ওটাই আমি বলতে চাই সবার জন্য। এটাই আমি আশীর্বাদ করি বা আশীর্বাদ চাই। তো এবার আমি মাকে বলবো, তো তুমি বলো কিছু, তোমার কেমন লাগছে আমার। আমি আজকে খুব খুশি। একদম না, তোর বাপ আছে না, বাপি তুই জেনা কমা কিছু মনে করে পরেরটা বলে দাও আর বলে বলে হয়ে যাবে না, হয়ে যাবে না, বার করে সব হয়ে যাবে। আজকে আমি খুব খুশি আমার মেয়ে চ্যানেলে আমি খুব খুশি আমার মেয়ের এই কাজটা হওয়ার জন্য। ওই যে এর থেকে ইঙ্গা করে শুরু কমা যে হচ্ছে আমি সত্যি সত্যি আমি মন থেকে খুব আমি খুশি। সত্যি খুব খুশি আজকে হয়েছি। সত্যি আমি খুব মন থেকে খুশি যে মেয়ের চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। পাশে থেকেছে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমার খুব ধন্যবাদ। আমি খুব দুঃখী এই যে এটা আমা, শোনার পর আমা, থেকে এই যে আর কথাটা কারো শোন, কাঁদন কথাটা পাওয়া শোন। ধরে নয় ক্যামেরাটা কোনো একটা মানুষ, যে আজকে আমি খুবই খুশি মেয়ের চ্যানেলে তো 50,000 আরে ভিডিও থাকলে তো মুখ ভয় না। 50,000 সাবস্ক্রাইবার কমেডি ভিডিও। আজকে আমি খুবই খুশি মেয়ে চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। প্রথম থেকে যেভাবে পাশে থেকেছো, আগামী দিনে সেভাবে পাশে থেকো। আমার মেয়ে যেন এইভাবে আগাতে পারে আগামী দিনে। আমরা তো দেখলে আমার মা বাবা বললো, আসলে আমার মা না একটু মানে কি বলতো নার্ভাস হয়ে গেছে। মানে আমার মাও অনেক খুশি, পরিবারের সবাই তো খুশি, সেটা আমাদের মুখ চোখ দেখে বুঝতে পারছো, কিন্তু আমার মা একটু মানে লোকের সামনে বলতে গেলে বেশ ভালো করে বলতে পারবে, কিন্তু ক্যামেরার সামনে কোনো কিছু যখন বলতে বলা হয়, মানে মাকে যখন হচ্ছে ক্যামেরা ধরে যদি মাকে বলতে বলা হয় না, মা তখন মানে ভালো মানে কথাই বলতে পারে না, মানে মা কি বলবে খুঁজেই পায় না। যেই কথাগুলো একটা নর্মাল মানুষকে বলতে গেলে যেরকম ভাবে ক্যাজুয়াল ভাবে বলবে, ওই কথাগুলো ক্যামেরা ধরলে আর বলতে পারে না। তো যাই হোক, আমার মায়ের তো মানে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, যেহেতু এখন আমরা ব্লগ করব, আমাদের ফ্যামিলি ব্লগ তোমরা দেখতে পাবে, এরকম মায়ের অভ্যেসটাও ধীরে ধীরে মানে ভয়টা কেটে যাবে আর কি, নার্ভাসনেসটা। আসলে মা পারছে না সেই জন্য আমরা হাসছি না, মানে মাকে শিখিয়ে দিচ্ছি একটু একটু হ্যাঁ, করে, আমাদেরও হাসি পাচ্ছে। তো মানে আমাদের ঠিকই হাসি আছে, পাচ্ছে এটা দেখে যে মা মা কিন্তু এইভাবে কথা বলে না, বাট মা মা বলতে বলতে এই যে শিখে যাবে, একটু ক্যামেরা ফেস করতে মা লজ্জা পাবে। এবার আমার ভাই কিছু বলতে চাই, ওর মুখ থেকেও কিছু শোনা যায়। আমি আর কি বলবো, দিদির চ্যানেলে রোজই তো আমাকেও দেখো ওর ভিডিওতে। এত তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো হবে তো ভাবতে পারিনি, খুব তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেল। তো প্রথম থেকে যেভাবে ওকে সাপোর্ট করেছো, আগামী দিন ওকে সাপোর্ট করুক, আশা করি ওই আরো এগিয়ে যাবে। আর আমি তো ওর পাশে আছি, তোমরা ওর পাশে থেকো। তো যাই হোক, সবার মুখ থেকে তো এক এক করে শুনলেই সবাই, আমাদের পরিবারের সবাই আজকে খুব খুশি। আর আরেকটা কথা, যে আমার ভাই ও, তোমরা তো জানোই অনেকে যে ওরও হচ্ছে একটা ব্লগ চ্যানেল আছে, ওও ডেইলি ব্লগ ছাড়ে আমার মতোই। তো তোমরা যারা মানে আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো, তারা তোমরাও প্লিজ আমার ভাইকে একটু সাপোর্ট দেখিও, মানে ওর পাশেও থেকো, যাতে যাতে ওর চ্যানেলটাও খুব তাড়াতাড়ি মানে গ্রো করতে পারে। আরেকটা কথা আমি বলতে চাই, যে 0 থেকে যে 50,000 সাবস্ক্রাইবারের মানে যে জার্নিটা মানে অ্যাচিভমেন্ট, সেটা সত্যি তোমাদের জন্যই সফল হতে পেরেছে। তোমরা যদি পাশে না থাকতে সত্যি সম্ভব হতো না। তো আমি চাইবো যে তোমরা যেহেতু আমাকে এত সাপোর্ট দেখিয়েছো, এত আমার পাশে থেকেছো, যে তোমাদের জন্য আমি আরো ডেলি রেগুলারলি আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই, এতক্ষণে যে আমরা কিন্তু আমি ভিডিওটার সাথে মানে বিটিএস ও লাগিয়ে দিয়েছি, মানে ভিডিও শুটের মাঝখানে আমরা কি রকম মানে সবাই রিয়াকশন ছিল। তো তোমরা প্লিজ এই ভিডিওটাকে কেউ মানে নেগেটিভ মাইন্ডে নিও না, আমরা হেসেছি জন্য, আমরা মায়ের জন্য অ্যাকচুয়ালি ওইভাবে হাসিনি যে মা বলতে পারছে না তার জন্য না, মানে মা তো অ্যাকচুয়ালি এইভাবে কথা বলে না বাড়িতে। তো এবার ক্যামেরা অন করা মাত্রই মায়ের একটা আলাদা রকম একটা রিয়াকশন, মা অন্যরকম ভাবে, যেরকম একটা বাচ্চাদেরকে ছোটবেলা বাচ্চাদেরকে পড়াতে গেলে সে কিছু বলতে পারে না, সেরকম একটা হয় না রিয়াকশনে মা বলছে, ওটা দেখে আমরা হাসি।
তো প্লিজ তোমরা এই ভিডিওটাকে একদম কেউ নেগেটিভ মাইন্ডে নিও না, একদম আমরা র ভাবে ছেড়েছি বিটিএস প্লাস অরিজিনাল ইয়েতে। তো ছাড়বো। তো গাইস আমি আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই যে পুরো ভিডিওটা তোমরা তো দেখলেই, বিটিএস ও মানে দেখিয়ে দিয়েছি আমি, মাঝে মাঝে একটুখানি করে আমরা শুট মানে মাঝে মাঝে এরকম হাসি ঠাট্টা করেছি। তো অনেক জায়গায় কিন্তু আমি ভাই মাকে তুই মুই করেও বলেছি, মা বাবাকে যাই হোক। এটার জন্য তোমরা কেউ প্লিজ মানে নেগেটিভ মাইন্ডে নিও না। আমি এটা বলতে চাইছি যে আসলে আমরা জন্মগতভাবেই মানে এগুলো ভাষাই শিখেছি, বুঝলে? এবার এত বড় হয়ে আমরা তো নরমাল ভাষা তো জানি, সেটা তো তোমরা ভিডিওতে দেখোই। তো আমাদের যে একটা ছোটবেলা থেকে যে ভাষা, মানে ওটা ওয়ান টাইপ অফ কি বলবো মাতৃভাষা, যেটা আমরা শিখে এসেছি, ওটা মানে ওটাই আমরা শিখে এসেছি, এত বড় হয়েছি। তো ওটা না নিজেদের পরিবারের মধ্যে যখন আমরা কথা বলি, ওটা ফট করে বেরিয়ে যায়। যখন রাস্তাঘাটে চলাফেরা করি বা হচ্ছে মানে বাইরে কোথাও, তখন কিন্তু আমরা ভদ্র ভাষায় কথা বলি। কারণ অনেকে এই জিনিসটাকে হয়তো খারাপ মাইন্ডও নিতে পারে যে কিরকম বাচ্চা-কাচ্চা, কিরকম বাবা-মার কালচার, যে বাচ্চা-কাচ্চা তুই মুই করে বলছে। তো এইজন্য আমরা বলি। কিন্তু প্লিজ তোমরা এই জিনিসটাকে একটু মানে স্বাভাবিকভাবে নাও। জাস্ট এটা আমাদের একটা ভাষা। আমরা বাবা-মাকে তুই মুই করে বলছি, তার মানে এই নয় যে আমরা বাবা-মাকে অসম্মান করি বা ডিসরেসপেক্ট করি, তা কিন্তু না। আমরা বাবা-মাকে সম্মান করি। কিন্তু জাস্ট ওটা আমাদের একটা ভাষা। বুঝতে পারলে? তো প্লিজ তোমরা এই জিনিসটার জন্য মানে খারাপ মাইন্ডে নিও না। সবাই ইগনোর করে দাও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করা না থাকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা আমি তাহলে আর বেশি বড় করছি না। এইটুকুই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে। টাটা, বাই বাই।